والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ তাআলা বিশ্ববাসী মানব মণ্ডলীর দলকে ডাক দিয়ে বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলীর দল, ভালো করে দিলের কানটা লাগায় শুনো। আমি আল্লাহ তোমাদেরকে শুধু উত্তম বানায় শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে শুধু দামি বানায় শেষ করি নাই, আমি আল্লাহ যত মাখলুকত বানাইলাম এই সব মাখলুকতের ভিতরে আমি আল্লাহ তোমাদের মতো এত সুন্দর এত সুচারু রূপে আমি আল্লাহ ভিন্ন কোনো মাখলুকত বানাই নাই। আল্লাহ বলেন দুঃখ লাগে হাসিও লাগে, কি কমু আল্লাহু আকবার বললে গুনাহ হয়? হ্যাঁ, কথা কয় না। কেউ ব্যাটারি চার্জ ভুলাই গেছে নি আপনাদের? ঠান্ডা বেশি পড়ছে, মুরব্বী চাচারা মনে হয় একটু উদায় গেছে, ঠান্ডা বেড়ে গেছে না? কথা বলেন না কেন আপনারা? ঠান্ডার ভিতরে গভীর রাত্রে আমি একা একা চিৎকার করব, আমি গলা ফাটায় বয়ান করি আর আপনারা ঘুমান। হ্যাঁ বা না কিছু না বললে আমি বুঝবো কিভাবে আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝেন নাই মনে আমার কথা? কথা না বললে বয়ান হবে না। এখনই দোয়া করে দিব, কিন্তু খেচড়ি দিতে পারবো। আল্লাহ 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 তাআলা বলেন, ও দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যত মাখলুকত বানাইলাম এই সব মাখলুকতের ভিতরে গোলাম তোমাদের মতো এত সুন্দর কোনো মাখলুক বানাই নাই, তোমাদের মতো এত দামি কোনো মাখলুক বানাই নাই, তোমাদেরকে এমন সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা চারটি অমূল্য সম্পদের কসম খেয়ে বলেছেন, ওয়াত্তিন, আল্লাহ তাআলা তিনের কসম খেয়ে বলেছেন, ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা জাইতুনের কসম খেয়ে বলেছেন, ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনা পর্বতের কসম খেয়ে বলেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা নিরাপদ মক্কা নগরীর কসম খেয়ে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ যত মাখলুকত বানাইলাম এই সব মাখলুকতের ভিতরে গোলাম তোমাদের মতো এত দামি কোনো মাখলুক বানাই নাই, তোমাদের মতো এত সুন্দর কোনো মাখলুক বানাই নাই। আল্লাহ বলে, তোমাদেরকে এত দামি বানানোর কারণ কি? তোমাদেরকে এত সুন্দর সুচারুরূপে বানানোর কারণ কি? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনে নাও, আসমানের ভিতরে যে সুন্দর চন্দ্র দেখতেছো, চন্দ্র, আসমানের চন্দ্র কত সুন্দর। ও বান্দা, ওই আসমানের চন্দ্রটাকে আমি অনেক সুন্দর করে বানাইলাম। আসমানের তারকারাজি কত সুন্দর, নদী নালা খাল বিল কত সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণা ধারা কত সুন্দর তোমরা দেখতেছো। ও গোলামের দল, আমি আল্লাহ চারটে জিনিসের অমূল্য সম্পদের কসম খেয়ে বললাম, আমার আসমান যত সুন্দর, আমার আসমানের
চন্দ্র তারকা রাজি যত সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণা ধারা যত সুন্দর, আমি আল্লাহ এর থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর করে তোমাদের বানালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছেন, আসমানটা যত সুন্দর করে বানাইছেন, জমিনটা যত সুন্দর করে বানাইছেন, আসমানের তারকারাজি যত সুন্দর, জমিনের পাহাড় পর্বত যত সুন্দর, আল্লাহ বলে রে গোলাম আমি আল্লাহ এর থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর করে তোমাদের বানাইলাম। কারণ এ দুনিয়ার গোলাম ভালো করে শুনে নাও, তোমাদেরকে এত দামি বানানোর কারণ কি? আমি আল্লাহ, ফেরেশতারা আমি আল্লাহর কাজে নিয়োজিত আছে, ফেরেশতারা আমি আল্লাহর নিকটেই আছে। কিন্তু আমি আল্লাহ কেন কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম, ও বান্দা ওই ফেরেশতার থেকেও তোমার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। বলে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার মারিফতের সাগরের ভিতরে ডুব দিয়া, আল্লাহ তাআলার প্রেমের সাগরে ডুব দিয়া যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ ওই ফেরেশতার থেকেও তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলে গোলাম তোমাদেরকে এত দামি বানানোর কারণ কি, তোমাদেরকে এত সুন্দর করে বানানোর কারণ কি? আমরা অনেক সময় বলি দুনিয়াতে হাজারো সৌন্দর্য চাকচিক্য আছে, যতই সুন্দর দেখেন না কেন, আকাশ দিয়ে বিমান উড়ে যায়, বিমানটা কত দামি কত দামি, আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ে যায়, হেলিকপ্টারটা কত দামি কত দামি, নদীর ভিতরে স্টিমার চলতেছে, এই স্টিমার জাহাজ কত দামি, দুনিয়াতে কত অট্টালিকা গাড়ি বাড়ি, কত স্বর্ণ অলংকার কত দামি। আল্লাহ বলে ও গোলাম এই সব দামি দামি মাখলুকগুলি, এই সব দামি দামি জিনিসগুলি বান্দা আমি দুনিয়াতে আমার একজন কালো কুৎসিত বান্দার জন্য বানাইছি। বলে মানুষ তুমি দেখতেছো, তোমার নজর দিয়ে দেখো একজন মানুষ বড় কালো, একজন মানুষের চেহারা বড় কালো, বলে এই কালো মানুষ তোমার কাছে মনে হয় কালো, কিন্তু ওই মানুষটা যখন আমি আল্লাহর খাঁটি গোলামের খাতায় নামটা লেখা দিবে, ওই বান্দার চেহারা যদিও হয় কালো, কিন্তু ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় ভালো। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। সবাই বলেন না কেন? হ্যাঁ সবাই বলতে হবে ভাই, একটা আদব আছে, সৌন্দর্য আছে, দু একজন বললে হবে না তো, সবাই বলতে হবে। ও আপনারা সবাই একটু কাছাকাছি আগে আসেন, সামনে ফাঁকা জায়গা থাকলে শয়তানে ধোঁকা দেবে, একটু আগে আসেন ভাই, আগে আসেন। মজলিসের সৌন্দর্য বজায় রাখতে হয়, এটা কোরআনের মজলিস না, এখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের বড়ত্বের কথা আলোচনা করা হচ্ছে। এই মজলিসের একটা আদব আছে, আল্লাহ নারাজ হইব, রসুল নারাজ হইব যদি আদব বজায় না রাখি আমরা। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল আফ্রিকার কালো জঙ্গলের বিলাল, বলে এই বিলাল এত কালো এত কালো, ও পর্দার অন্তরের মাগো, ও কলিজার টুকরা যুবক ভাই, মাহফিল প্রতিদিন হবে না রে ভাই, মাহফিল প্রতিদিন এখানে হবে না, আজকে মাহফিল হয়েছে রে ভাই, সময়টাকে হেলায় খেলায় কাটায় দাও রে যুবক, কখন জানি আজরাইল হাজির,
জিকির বলা যায় না রে ভাই। হুন্ডা চালাও, কখন জানি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে চলে যাও, ট্রাকের পিছনে চলে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে চলে যাও, নদীর ভিতরে লঞ্চ স্টিমার অ্যাক্সিডেন্ট করে চলে যায়। ও যুবক ভাই, যত সময় দুনিয়াতে আল্লাহ হায়াত দিছে ওই সময়গুলি কাজে লাগাও, আল্লাহর গোলামের খাতায় নামটা লেখায় দাও। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরতে বিলাল, এই বিলাল এত কালো, এত কালো, বলে বিলালের চেহারাটা দেখতেই ভালো না, দেখতেই ভালো না, কিন্তু এই বিলাল এমন ঈমান অর্জন করেছে, এই বিলাল আল্লাহর কাছে এত নৈকট্য লাভ করেছে, এই বিলাল আল্লাহর কাছে এত দামি। বলে বিলালের চেহারা কালো, বড় কালো, কিন্তু এই বিলাল আমার আল্লাহর কাছে বড় ভালো। বলে বিলালকে, ও দুনিয়ার উম্মতের দল ভালো করে শুনে নাও, বলে বিলালকে বিলালের পরিচয় নাও। বলে বিলাল যদি আজান না দিত তাহলে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে আজানের শব্দ পৌঁছতো না। কে সেই বিলাল? কে সেই বিলাল? বলে বিলাল উমাইয়ার বাসায় কাজ করে, উমাইয়া বেঈমানের বাসায় কাজ করে আর হাত দিয়ে তাসবিহ আদায় করে, আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। উমাইয়া বলে, বিলাল তোমার জবানের ভিতরে কি উচ্চারণ করো? বলে, আমি আমার আল্লাহর জিকির করি। কার জিকির? আরো মহব্বতে বলেন, আল্লাহর জিকির করি। উমাইয়া বলে, আল্লাহ আবার কে? হে বিলাল? বলে, আল্লাহ তো তিনি যেই আল্লাহ আমি বিলালকে বানাইছে, উমাইয়া তোমাকেও সেই আল্লাহ বানাইছে। উমাইয়া বলে, বিলাল সাবধান, তুমি আজকে আমার সামনে উচ্চারণ করলা, দ্বিতীয় কোনো দিন যেন এই নামটা উচ্চারণ করবা না। বিলালের এবার জবান দিয়ে জোরে জোরে আওয়াজ করতেছে। আমি আপনাদের কাছে বলি, জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয়, পানির গতি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায় না? বিলালকে যখন উমাইয়া বাধা দিছে, জিকিরের বাধা, বিলাল এবার জোরে জোরে আওয়াজ করে করে জিকির করে, আর উমাইয়া বিলালকে আঘাত করে। পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই বিলাল, তুমি তো আস্তে জিকির করলেও আমাদের আল্লাহ শুনে, জোরে করা লাগবে না, তুমি কেন জোরে জোরে করে উমাইয়া তোমাকে আঘাত করে? ও বিলাল, তুমি আস্তে আস্তে জিকির করো, তাহলে উমাইয়া তোমাকে আর আঘাত করবে না। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমিও তো ভালো করেই জানি আস্তে জিকির করলেও আমার মালিক শুনে, জোরে জিকির করলেও আমার মালিক শুনে, তবে আমি যতবার জোরে জোরে জিকির করি আবু বকর, উমাইয়া যখন আমাকে আঘাত করে, উমাইয়া যখন আমাকে আঘাত করে, উমাইয়ার আঘাত আমি মৌলা পাকের জিকির যখন শুরু করে দেই, উমাইয়ার আঘাত আমার উপরে করে স্টিম রোলার চালায়। আমার মালিকের জিকিরের মোহাব্বতে উমাইয়ার আযাব আমি উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ কেন এত দামি হিসেবে বানাইলাম, কেন এত উত্তম বানাইলাম, কেন এত সুন্দর সুচারু রূপে বানাইলাম? ও দুনিয়ার গোলাম, দুনিয়ার অন্য কোনো মাখলুকত এত সুন্দর বানাই নাই, দুনিয়ার অন্য কোনো মাখলুকতকে এত দাম দেই নাই। তোমাদেরকে কেন এত দামি বানাইলাম, তোমাদেরকে কেন এত উত্তম শ্রেষ্ঠ মাখলুকত বানাইলাম? আল্লাহ বলে, তোমাদের জন্যই আমি আল্লাহ সুখময় জান্নাতের ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? আমরা এক সময় জান্নাতের ভিতরে ছিলাম। আমরা ছিলাম মানে আমাদের আদি পিতা আদম নবী জান্নাতের ভিতরে ছিল। আল্লাহ বলে, আদম দুনিয়ার জমিনের ভিতরে যাও, দুনিয়ার জমিনে গিয়ে তোমার সন্তানেরা আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর পরীক্ষায় যদি পাশ করে আসতে পারে, আমি আল্লাহ আবার সুখময় জান্নাত দিব।
বলে দুনিয়ার জমিনটা আমাদের বেডরুম না, আমাদের বাড়ির ভিতরে বেডরুমটা কত সুন্দর করে আমরা সাজাই। বেডরুমের ভিতরে টাইলস লাগাইয়া, চায়না থেকে সুন্দর মার্বেল টাইলস লাগাইয়া, এরপরে এয়ার কন্ডিশন লাগাই, এরপরে আরো অনেক সুন্দর করে আমার বেডরুমটা সাজাই। আমার বেডরুমে সুন্দর পালং দিয়া, সোফা দিয়া, সুন্দর সুন্দর কারুকার্য করিয়া আমার বেডরুমটাকে আমি সাজাই। মেহমান অতিথি আসবে, আমি ঘুমাবো আমার বেডরুমে, এজন্যই আমার বেডরুমটা সাজাই। কিন্তু আল্লাহর কোন বান্দা বাথরুমটার ভিতরে এসি লাগায় না, বাথরুমটার ভিতরে সুন্দর টাইলস লাগায়, ঠিক আছে, কিন্তু কোন বান্দা, কোন বুদ্ধিমান আকলমান বান্দা বাথরুমটা যত সুন্দর করে বানাক না কেন, কোন বান্দা ওই বাথরুমের ভিতরে সোফা নিয়ে যায় না, ওই বাথরুমের ভিতরে লেপ কম্বল নিয়ে যায় না, বাথরুমের ভিতরে হাড়ি পাতিল নিয়ে যায় না, বাথরুমের ভিতরে কিন্তু 10 মিনিট 15 মিনিটের জন্য যায়, জরুরত ছেড়ে আবার দ্রুত বের হয়ে আসে। কথা বল। আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ার জমিনটা তোমাদের বেডরুম না, বেডরুম না। যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনকে বেডরুম বানাইছে, দুনিয়ার জমিন হলো বাথরুমের মতো, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী, দুনিয়ার জমিন থেকে আমাদের ফসল উৎপন্ন করে, দুনিয়ার জমিন থেকে পরীক্ষা দিয়া, পরীক্ষায় পাশ করার পর অন্ধকার কবরে যাইতে হবে। কবর থেকে উঠে আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার আদরের গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য বেডরুম বানায় রাখলাম জান্নাতের ভিতরে। এখন বুদ্ধিমান বান্দারা, আকলমান বান্দারা দুনিয়ার জমিনটাকে বেডরুম মনে করবে না, দুনিয়ার জমিনটাকে বাথরুম মনে করবে। যত সময় হাজত ছাড়তে সময় লাগে, অত সময় পর্যন্ত বাথরুমে হাজত ছেড়ে আবার বের হয়ে আসে। আর যেই ব্যক্তিরা নির্বোধ, যেই ব্যক্তিরা বেবোধ, যেই ব্যক্তিরা বুদ্ধিহীন, যেই ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভুলে, নবীকে ভুলে, পরকালকে ভুলে আসে, এই ব্যক্তিরা শুধু দুনিয়ার জমিনটাকে বেডরুম বানায় ফেলছে। বাথরুমের ভিতরে যেমন আকলমান ব্যক্তিরা সোফা সেট নিয়ে, পালং নিয়ে, তোষক নিয়ে বেডরুম বাথরুমের ভিতরে যায় না, যায় কারা? যারা নির্বোধ, যারা বেবোধ। আজ পর্যন্ত আমরা দেখি নাই বাথরুমের ভিতরে কেউ হাড়ি পাতিল নিয়ে যায়, বাথরুমের ভিতরে কম্বল নিয়ে যায়। শীতের দিনে বাথরুমের ভিতরে আর বেডরুমে ঘরে আসবো না, বাথরুমের ভিতরেই বাথরুম করে ওখানেই শুয়ে পড়বো। আসেনি এরকম আল্লাহর বান্দা? আপনি পাগলেও তো এরকম কাজ করবে না, যে পাগল সেও এরকম কাজ করবে না। কিন্তু আমরা দুনিয়ার লাইনে সব কিছু বুঝি রে ভাই, কিন্তু আসল জিনিসটা আমরা বুঝি না। আল্লাহ বলে, গোলাম, দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে তোমাদের পাঠাইলাম, এটা কিন্তু বাথরুমের মতো রে গোলাম। দুনিয়াতে অল্প অল্প সময়, এই অল্প সময়ের জিন্দেগি পেয়ে বান্দা ওই পরকাল জান্নাত বেডরুমকে ভুললে চলবে না। ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম। ও বান্দা, এত সুন্দর জান্নাত তোমাদের জন্য বানাইছি রে গোলাম। এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানায় দেয়, এত সুন্দর নিয়ামত তোমাদের জন্য বানাইছি রে গোলাম, যেই চোখ কোনোদিন দেখে নাই, যেই কান কোনোদিন শুনে নাই, যেই আকল কোনোদিন চিন্তাও করে নাই। আল্লাহ আমার আপনার জন্য এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে বানায় রাখছে। আল্লাহ বলে, বান্দা, কেন এত আয়োজন তোমাদের জন্য, কেন এত আয়োজন আমি আল্লাহ করলাম? বান্দা, তোমাদেরকে জান্নাতে আবার দিব, তবে বান্দা দুটো কাজ যদি করে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আবার সুখময় জান্নাত দিব। কয়টা কাজ? ভুলে গেছেন? কয়টা কাজ? 2টা কাজ। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? 2টা কাজ যদি তোমরা আঞ্জাম দিতে পারো, 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, 1 নম্বর হলো খাঁটি ঈমান।
ও দুনিয়ার গোলামেরা, 1 নম্বর হলো খালি ঈমান যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য সুখময় জান্নাতুল ফেরদাউস বাজেট করে রাখলাম। 2 নম্বর হলো আমলে সালেহ। 1 নম্বর হলো খাঁটি ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহ মানে ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আমলে সালেহ অনেকে বুঝে না। আমলে সালেহ মানে ভালো কাজ, ভালো কাজ, ভালো আমল, ভালো আমল। ভালো আমলের ভিতরে নামাজ পড়া ভালো আমল। ওই ভাই উঠেন কে? ভালো লাগে না? ঘুমাইছে? ও বক্স আছে? ভাই যাদের সমস্যা কারণে এই পাশে আসেন, একটু কষ্ট করে এখানে আসেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। ও দুনিয়ার গোলামের দল, আল্লাহ তাআলা তাহলে বললেন দুটো কাজ যদি করতে পারো। কয়টা কাজ? আরো মহব্বতে বলেন ভাই। যদি কথা না বলেন তাহলে এখনই দোয়া করে দিব। দোয়া করে দিব? আরে বাবা, খেসড়ি ঠান্ডা হয়ে যাবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আপনার দ্বীনের জন্য আপনার খাঁটি গোলাম হিসেবে সব ভাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলে গোলাম দুটো কাজ যদি করতে পারো। কয়টা কাজ? 2টা কাজ। ও আমার আদরের গোলামের দল, ও আমার আদরের গোলাম, দুটো কাজ যদি আঞ্জাম দিতে পারো। 1 নম্বর হলো খাঁটি ঈমান। খাঁটি ঈমান কাকে বলে? বান্দা মসজিদে আজান হয়, তুমি বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে গেছো, এটাকে খাঁটি ঈমানদার বলে না। বান্দা তুমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া খাঁটি ঈমান অর্জন করে মসজিদে আজান শোনার পর তুমি মওলা পাকের মোহাব্বতে পাগলের মতো দৌড়াইয়া মসজিদে চলে আসবা, এটাকেই বলে খাঁটি ঈমান। যেই ঈমানের ভিতরে কোনো ফরমালিন নাই, যেই ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, যেই ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই ঈমানের ভিতরে কোনো দুর্বলতা নাই, বলে এমন ঈমান, এমন ঈমান। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার গোলামের দল, এমন ঈমান অর্জন করতে হবে যেই ঈমান নবীরা অর্জন করেছে, যেই ঈমান সাহাবায়ে কেরাম অর্জন করেছে, যেই ঈমান তাবেঈনরা অর্জন করেছে, যেই ঈমান ফিরাউনের স্ত্রী আসিয়া অর্জন করেছে। রে মা, ও পর্দার অন্তরালের মা, মহিলা প্যান্ডেল আসেনি? ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, এমন ঈমান অর্জন করতে হবে। এমন ঈমান, এমন ঈমান কাফেরের স্ত্রী